আমাদের এই আসনটা ঢাকা পাঁচ মূলত এটা সব সময় আমি মনে করি যে এই আসনটা বিএনপির একটা গণজোয়ার এখান থেকে সবসময় সৃষ্টি হয়। এবং এবারও আমি প্রত্যাশা করি যে আমাদের যে প্রার্থী, যাকে এই অঞ্চলের প্রার্থী করা হয়েছে, আমাদের আলহাজ নবিউল্লাহ নবী ভাই, তিনি অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক এবং দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে তার একটি বিরাট ভূমিকা এই অঞ্চলে আছে। আপনি জানেন যে আমরা যারা এই পূর্বাঞ্চলে আছি, আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম। আমাদের অনেক রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, অবকাঠামো অনেক কিছু এখানে সংস্কার হয়নি বা উন্নয়ন হয়নি। বিগত সময় যে সরকার ছিল, সেই সরকার এখানে শুধু লুটপাট করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, ভূমিদস্যু করেছে। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করব, যদি আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, আমাদের এই আসন থেকে আমাদের প্রার্থী জনাব আলহাজ নবিউল্লাহ নবী ভাই নির্বাচিত হয়, তাহলে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই আসন থেকে আমি মনে করি ঘটবে। আমরা আমাদের ইস্তিহারে আমরা বলতে চাই, আমরা শুরুতেই যে বিষয়গুলি রেখেছি সেখানে হচ্ছে এই অঞ্চলকে সম্পূর্ণ মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, কিশোর জ্ঞান মুক্ত করা, একটা উন্নত সমাজ ব্যবস্থা এখান থেকে আশা করি আমরা ইনশাল্লাহ চালু হবে। সেই প্রত্যাশা আমরা যুবদল করি এবং আমরা বিশ্বাস করি আমাদের কিছু সমস্যা এখানে স্থায়ীভাবে সমাধান হওয়া দরকার। আমাদের এখানে জলবদ্ধতা, আপনি জানেন যে এই ডিএনটি বাদে আমরা যারা থাকি, জলবদ্ধতা আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা। ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি আলহাজ নবিউল্লাহ নবী ভাই নির্বাচিত হয়, আমরা প্রত্যাশা করব তিনি অত্যন্ত সুন্দরভাবে এই অঞ্চলকে একটি আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলবে, একটি আধুনিক ড্রেন ব্যবস্থা চালু করবেন। এইখানে আমাদের অনেক একটা শুরুতে অনেকেই বলেছেন যে আমাদের এইখানে আমরা দেখেন আমরা এত পিছিয়ে আছি যে ঢাকা শহরের আমরা কিন্তু বলতে গেলে একদম ক্লোজ পয়েন্টে, আমরা একদম ওপেনিং পয়েন্ট আমাদের দিয়ে, কিন্তু আমাদের এখানে বিগত সময় একটি সরকারি হসপিটাল হয়নি, একটি সরকারি প্রতিষ্ঠান এখানে নাই, একটা সরকারি ধরেন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ আমাদের এই অঞ্চলে গড়ে ওঠে নাই। আমরা প্রত্যাশা করব আমাদের নেতা যদি এই অঞ্চলে নির্বাচিত হয়, আমাদের পার্টি যদি সরকার গঠন করে, ড্যামরাকে বিশেষভাবে নজর দিবেন, যেহেতু এটা একটা শিক্ষানগরী হিসাবে পরিচিত। এইখানে সরকারি কিছু স্কুল, মাদ্রাসা এবং সরকারি হসপিটাল যদি এখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমি মনে হয় যে জনগণের যে কষ্ট সেটা লাঘব হবে ইনশাল্লাহ।